হ্যালো, গুড ইভিনিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। অনেক দিন বাদে আবার একটা ব্লগ করছি, একটু দেখো, আশা করি ভালো লাগবে। আজকে যাচ্ছি হচ্ছে দক্ষিণাপন। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, 2-3 দিন ধরে এখানে ওয়েদার খুব ফ্লাকচুয়েট করছে, নিম্নচাপ। ঠিক বিকেলের দিকটাতে সারাদিন প্রচণ্ড রোদ থাকে, আর বিকেলের দিকটার থেকে তোমার মেঘ করে যায়, বৃষ্টি হয়। হ্যাঁ, এখান দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখন আমি যাচ্ছি দক্ষিণাপনে। অ্যাকচুয়ালি আমি আমার একটা জামা কিনেছিলাম, তো সেই জামাটার একটা হাতা আর একটু অল্টার করতে যাচ্ছি বেসিক্যালি। এইটাই দাদা, এই শনি মন্দিরের পাশ দিয়ে। পরেরটা দিয়েও যাওয়া যায়, ওটা সিমেট্রি। হ্যাঁ, আর এটা হচ্ছে একদম গলফ ক্লাবের পাশ দিয়ে। তো চলো, আমি আজকে দক্ষিণাপনে কিছুটা তোমাদের দেখাবো, তারপরে কি করি দেখি। চলো। হ্যাঁ, থেমে গেছে, চলুন। এটা হচ্ছে বাঙ্গুর কি সুপার স্পেশালিটি হসপিটাল আর কি। ছাড়িয়ে দিলাম অন্ধকার, মানে অন্ধকার বলতে সন্ধে হচ্ছে আর কি, তাই এরকমই ছবিটা আসছে। রাস্তার জ্যামে দাঁড়িয়ে আছি। চলো সামনে এগিয়ে আর একটু গেলেই হচ্ছে দক্ষিণাপন। দেখো, ট্রেড ফেয়ার আসার ইচ্ছে আছে, তো মানে শুনে দিতে হবে। তো 13 তারিখের মধ্যে আসতে পারবো কিনা ঠিক জানি না, ইচ্ছে তো আছে, দেখা যাক। এই আমি ঢুকছি, বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, ছাতা নিয়ে আছি। মেলাটা দেখ কি সুন্দর করে ফোয়ারাটা করেছে। কলকাতায় এলে দক্ষিণাপন আসবো না, এটা হতেই পারে না। দক্ষিণাপন এসেছি, তোমাদের দেখাচ্ছি। বৃষ্টি কিন্তু পড়ছে। আমাদের বাঙালিদের প্রথম এই এরিয়াতে, সাউথে প্রথম একটা মল যদি বলো, তাহলে এই একটা মল দক্ষিণাপন, যেটা সবার আগে হয়েছে। আর এখন তো পয়লা বৈশাখ, ন্যাচারালি প্রচুর ভিড় তো থাকবেই। আমি একটু আস্তে কথা বলছি, ভয়েসটা আমি আশা করি বাড়িয়ে দেব পরে। খাদি ইন্ডিয়া পুরোপুরি একদম ভারতীয় পোশাক বলতে যা বোঝায় সেটা। আমি এসেছি একটা অল্টারেশন করাবো, তো সেটার জন্যই এসেছি। দেখি করে দেয় কিনা। জাস্ট একটা কুর্তিটা, কত সুন্দর জামাগুলো দেখো। যদি তোমরা কেউ আসো এই দোকানটাতে আসতে পারো, খুব ভালো স্টক, সব সেলে দিয়েছে। এগুলো কত করে গো? এই যে এইটা 500। এটা কি তোমার র্যাপার? আর এইগুলো কত? এগুলো 450, এটা 500। এটা হচ্ছে জামাল কালেকশনস। এই হচ্ছে মৃগনয়নী, বেস্ট মানে
জিনিসের দাম বেশ ভালো, সেই অনুপাতে জিনিসও দারুণ। শর্ট কুর্তি আছে, এই যে মেঘনান, কারণ বৃষ্টি পড়ছে তো তো বৃষ্টির মধ্যে দেখো ছাতা নিয়ে ঘুরছি। একটু চা কফি খাই, কারণ ওখানে যেটা অল্টার করতে দিলাম সেটা তোমার লাগবে, বললো আধ ঘন্টা বাদে আসতে, তো আধ ঘন্টা বাদেই যাব। তো একটু চা কফি খেতে বসি, জানি না বৃষ্টিতে আবার ভিজে যাব নাকি। দেখলাম শিল্প, শান্তিনিকেতনের ব্যাগগুলো কি সুন্দর, কিন্তু দাম এখানে একটু বেশি এই জায়গাটায়। এখানটা আমি এখন বসবো, বাবারে কোনো জায়গা নেই, তো জায়গা নেই। কফি, এই যে রেশম শিল্প, খাদিম, কত লোক আর গিয়ে, তো পয়লা বৈশাখ এসে গেছে। কফি খাবো বুঝলে, ক্যাপুচিনো, কিছু না। এর নাম হচ্ছে ব্রিউ ক্যাফে, এটা অনেক পুরনো এখানকার। আমি কফি নিলাম একটা, আর একটা ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছি। ঠিক রেশম শিল্প আছে তার ঠিক উল্টো দিকেই আমরা এসে কিন্তু খেতে পারো, যেখানে খাবারটা ফ্রেশ থাকে মোটামুটি। আমরা তো অনেক দিন ধরেই খেয়েছি, তো ভালো লাগে খেতে। আমাদের বন্ধুরা আসে, তো আজকে আমি এসেছিলাম, আমি একটু কাজে বেরিয়েছিলাম, তো ভাবলাম জামাটাও অল্টার করার দরকার ছিল, তাই জন্য চলে এসেছি। আজকে ছোট্ট করে ব্লগ করছি, দেখো, কমেন্ট করো, আমার ভালো লাগবে, প্লিজ সাথে থাকো। আর কি বলবো, কি করব, সময় কাটাতে হবে, তাই একটু কফি, দেখো ছাতার সাথে রেখেছি, আর ফিঙ্গার চিপস নিয়ে নিয়েছি আর কি, ফ্রেঞ্চ ফ্রাইজ, নট ফিঙ্গার চিপস, ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে নিয়েছি। অ্যাড করতে হবে, হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হবে, কারণ এই অল্টারেশনটা কবে, আমার আগেও তো অনেকে দিয়েছে, তো সেই কারণে ওয়েট করতে হবে। তো এই জন্য এখন কী করব, সময় তো কাটাতে হবে, প্লাস বাইরে বৃষ্টি হচ্ছে, তো এখানে সুন্দর গান হচ্ছে, গান আমি দেবো না, তো একটু কফি খেয়ে নিই, এই ফ্রেঞ্চ ফ্রাইজটা খেতে থাকি। খিদে পেয়েছিল তাই একটু মোমো নিলাম, যদিও আমি খুব একটা মোমো, কিন্তু নিয়ে নিলাম। তো হয়ে গেল, অল্টার করে নিলাম, এই বেরিয়ে যাচ্ছে। আরেকটি একটা শাড়ি বুক করে গেলাম, খুব পছন্দ হলো, তো শাড়িটা আমার খুবই ভালো লাগলো, সাটেল কালার, তো ওই জন্য ভাবলাম একটা করি, শাড়িটা বুক করে নিই, কারণ কোনো প্ল্যান তো ছিল না, জাস্ট অল্টার করতেই এসছিলাম। যাই হোক, আজকের মতো ঘোরা আমার কমপ্লিট, তোমাদের সাথে সেটা শেয়ার করে রাখো। এখানে চলো, আমার উবার এসে গেছে, ঠাকুরের ফটোটা একবার তোমাদের দেখিয়ে দিই। এটা কি ইডিএফ এর পাশ দিয়ে বেরোচ্ছেন দাদা? গাড়িতে উঠে তো এবার বাড়ির দিকে যাচ্ছি, কাজ হয়ে গেছে, অল্টার করতে এসেছিলাম, উল্টে একটা শাড়ি বুক করে নিলাম। সাধারণত আমি পরি না, বাট সামহাউ বিশাল হাইফাই কিছু নয়, কিন্তু
কিন্তু শাড়িটার রঙটা আমার খুব সুন্দর লেগেছিল, তাই জন্য নিলাম। এই যে না, তখন ট্রেড ফেয়ার, এখানে একদিন আসার খুব ইচ্ছে আছে, দেখা যাক। এটা হচ্ছে পিএফ এর সামনে, পিডিএফ এর পাশে। এবার ঝগড়া করছে, কলকাতার ঝগড়া দেখুন আপনারা, কে কাকে কিভাবে কথা বলে। মোস্ট অফ দ্য টাইম আমি এই সাউথ সিটিতেই থাকি, মানে যখন আসি। তো আজকে আমার কাজের জন্যই একটু আসতে হয়েছিল, প্লাস ওই দক্ষিণাপনে গেলাম, ওইটা করে নিলাম, অল্টারটা করে নিলাম। অল্টারটা না হলে না ভুলে যেতাম। আজকে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভালো। এই 2-3 দিন ধরেই বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা সকালের দিকে ভীষণ গরম থাকে, বাট ইয়েতে আপনার বিকেলের দিকে কমে যায়। তো এই সাউথ সিটি দিয়েই বেরিয়ে যাব, পাস করব। দেখে নিন, দেখে নিন। সাউথ কলকাতার সবচেয়ে বড় মল হচ্ছে সাউথ সিটি মল, এটার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। বুঝতেই পারছেন, কাঁচে বৃষ্টির ফোঁটা, জলের ফোঁটা, তো মাঝে মাঝেই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। দাদা, আপনি এই গলফ ক্লাবের পাশ দিয়ে বেরিয়ে যাবেন, হ্যাঁ, মানে লজের মোড় দিয়ে। গুড মর্নিং। এই জাস্ট ঘুম থেকে উঠেছি। আসলে কালকে ব্লগটা আমি শেষ করতে পারিনি, তাই ভাবলাম যে তোমাদেরকে আজকে গুড মর্নিং দিয়ে আবার ব্লগটাকে, আমার যে কালকের ব্লগটাকে শেষ করি। তো যাই হোক, আমি যেটা গিয়েছিলাম, মানে আমার একটা ড্রেস অল্টার করতেই গিয়েছিলাম মেনলি, কারণ দক্ষিণাপন হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে তোমার সব রকমের ইয়ে হয়, মানে সব রকমের রিজনেবল রেঞ্জে তোমার জামা কাপড় পাওয়া যায়। আর আমি গিয়েছিলাম বেসিক্যালি, ওখানে অনেক টেলার বসে, তো অল্টার করতে অনেক সুবিধা। তো এরপরে তো তোমার পয়লা বৈশাখ এসে যাবে, তো সেই জন্য আমি 2টো কুর্তি কিনেছিলাম। একটা ঠিক আছে, আরেকটা একটু বড় হয়েছিল বলে সেটাকে একটু মানে অল্টার করতে গিয়েছিলাম। তো তার সাথে তোমাদেরকে কিছুটা দক্ষিণাপন, মানে কিছুটা বলবো না, দক্ষিণাপনের সব জায়গাটা যতটা পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, আবার পরে দেখা হবে, খুব শিগগিরই দেখা হবে। অনেক রকম ঝামেলার মধ্যে দিয়ে যাই, তাই আমার হয়তো রেগুলার ব্লগ আমি দিতে পারি না, বাট এমন নয় যে আমি ছেড়ে চলে যাচ্ছি। আমি কিন্তু রেগুলার না হলেও মানে কনসিস্টেন্টলি আমি চেষ্টা করছি ব্লগটাকে করার। তো সবাই ভালো থেকো, আবার পরে দেখা হবে, বাই।